যে 5.7 ম্যাগনিটিউড যে আর্থকোয়েকটা হয়েছে এটাকে আমরা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আমরা বলছি দিস ইজ দ্য মেইন শক। অ্যান্ড মেইন শকের পর কিছু আফটার শক হয়। আফটার শক 3 ডেজ হতে পারে, 7 ডেজ হতে পারে, 15 ডেজ, এমনকি বড় আর্থকোয়েক হলে সেটা 3 মাস পর্যন্ত আফটার শক হয়ে থাকে। দুর্যোগের ক্ষয়ক্ষতি যদি আমি কমাতে চাই তাহলে জাতিসংঘের একটা ম্যান্ডেট আছে যে বলা হয়েছে যে সেখানে আর্লি ওয়ার্নিং ফর অলের ক্ষেত্রে বলা হয়েছে যে 4টা পিলার। ফার্স্ট পিলারই যদি আপনি দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধ করতে চান তাহলে দুর্যোগের নলেজ গেইন করতে হবে, অর্থাৎ আমাকে দুর্যোগে কীভাবে নিজেকে সেভ করবো, কীভাবে বাঁচবো সেই বিষয়গুলো আমাকে জানতে হবে, আমার সহকর্মীকে জানতে হবে, আমার প্রতিবেশীকে জানাতে হবে, তাহলে আমরা দুর্যোগের ক্ষয়ক্ষতি নিজেদেরকে সেভ করতে পারবো। সিমিলারলি আর্থকোয়েকের ক্ষেত্রেও আমরা যদি বলি, যদিও আর্থকোয়েকের আর্লি ওয়ার্নিং বা এরকম কিছু নেই, কিন্তু আমরা বুঝতে পারি আমাদের যে প্রিভিয়াস সিসমিসিটি ম্যাপ দেখে আমরা বুঝতে পারি যে আমরা কতটুকু ভালনারেবল পজিশনে আছি। আমরা বলেছি যে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে, এবং যে 5.7 ম্যাগনিটিউড যে আর্থকোয়েকটা হয়েছে এটাকে আমরা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আমরা বলছি দিস ইজ দ্য মেইন শক। অ্যান্ড মেইন শকের পর কিছু আফটার শক হয়। আফটার শক 3 ডেজ হতে পারে, 7 ডেজ হতে পারে, 15 ডেজ, এমনকি বড় আর্থকোয়েক হলে সেটা 3 মাস পর্যন্ত আফটার শক হয়ে থাকে। আপনারা দেখেন জাপানে যে 9.2 ম্যাগনিটিউড আর্থকোয়েক হয়েছিল, যে সেন্দাই আর্থকোয়েক, এখানে 6 ম্যাগনিটিউড আর্থকোয়েক অ্যাবাউট 456 ম্যাগনিটিউড আর্থকোয়েক ঘটেছিল, দ্যাট ইজ দ্য আফটার শক। তাহলে আফটার শকের জন্য আমাদের ওরিড হওয়ার কিছুই নেই, কেননা এগুলো আফটার শক। সুতরাং সবসময় মনে রাখবেন মেইন শক থেকে আফটার শক সবসময় কমপক্ষে 1 ম্যাগনিটিউড হলে কম হবে, এবং একটা পর্যায়ে সেটা স্টেবল হয়ে যাবে। আমি মনে করি বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট উই আর দ্য রেসপন্সিবল অর্গানাইজেশন, যে উই মনিটর করি, আমরা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি মনিটর করি, আমরা বুঝতে পারি কোন দিক থেকে কোথায় ম্যাগনিটিউড কত ম্যাগনিটিউড আর্থকোয়েক হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের 13টা অত্যাধুনিক ব্রডব্যান্ড সিসমোমিটার আছে। এই সিসমোমিটারের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ভূমিকম্প হলে আমরা সেটা উইদিন 10 to 12 মিনিটসের মধ্যে আমরা অ্যানালাইসিস করে আমরা বলতে পারি কোথায় আর্থকোয়েক হয়েছে, কত ম্যাগনিটিউড, এবং এটা ডেপথ, থিকনেস সব কিছু আমরা বলতে পারি।